ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এবার কি তাহলে এসএলএসটি নিউ নোটিফিকেশন আসতে চলেছে, বা সেকেন্ড এসএলএসটি আসতে চলেছে? নতুন করে কি শিক্ষক নিয়োগের পথে হাঁটবে স্কুল সার্ভিস কমিশন? কেন এই কথা বলছি না, তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন যে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ নেই এবং 16 সালের যে ম্যাটারগুলো নিয়ে কেস চলছিল, ফাইনালি সেটা শেষ হচ্ছে এবং এইটা শেষ হলেই হয়তোবা নতুন নোটিফিকেশন আসবে। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান, কিছুক্ষণ আগে একটা নোটিশ ইস্যু হয়েছে, এখানে দেখতে পাবেন ইম্পর্টেন্ট নোটিশ ফর পাবলিকেশন অফ প্যানেল ফার্স্ট এসএলএসটি 2016 অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেল। এই যে 2016-র নিয়োগটা দীর্ঘদিন আটকে ছিল, তার জন্যই কিন্তু নিউ নোটিফিকেশন আসছিল না। এইটা একটা বড় কারণ। কারণ এই প্রসেসটা শেষ না হলে নতুন করে স্কুল সার্ভিস কমিশন নতুন প্রসেস শুরু করছিল না। তো এইটা শেষ হলেই হয়তো বা নিউ নোটিফিকেশন আসবে, এইটা আমরা প্রত্যাশা করতে পারি। তো দেখা যাক, যারা আলটিমেটলি এত দীর্ঘ অপেক্ষার পর চাকরি পাচ্ছেন তাদেরও ভালো, এবং যারা দীর্ঘদিন অপেক্ষা করে আছেন একটা নিউ এসএলএসটির জন্য, তাদের জন্য অনেকটা পজিটিভ নিউজ বলা যেতে পারে। তো এই নোটিশটা কি আছে দেখছি। তার আগে বলে নিই যে এই মাসখানেক আগে রাজ্যের হাইকোর্ট যে রায় দিয়েছিল নিয়োগের পক্ষে আপার প্রাইমারি, যে নিয়োগ করুন তাড়াতাড়ি, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টে আবার চ্যালেঞ্জ হয়েছিল। তখন মনে হচ্ছিল যে আরও হয়তো আবার কয়েক বছর কেটে যাবে, কিন্তু না, দেখা গেল স্কুল সার্ভিস কমিশন কিন্তু দ্রুততার সঙ্গেই কাজ করছে। 1 মাসও পার হয়নি, নোটিফিকেশন কিন্তু প্যানেল বের করবে কবে সেই নোটিফিকেশন দিয়ে দিয়েছে, এবং কাউন্সিলিং হয়তো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, এবং এটা হলেই বোধহয় সবার পক্ষে মঙ্গল। কারণ এইটা শেষ না হলে কিন্তু নিউ নোটিফিকেশন আসছে না। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটা নোটিশ, এবং আজকের ডেটটা দেখুন 23/9/2024 আজকের ডেট, এবং পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি 2016। ভাবতে পারছেন, সেই 16 সালের নিয়োগ 24-এ হচ্ছে, প্রায় 8-10 বছর পর। তো যাই হোক, ফাইনালি হোক, এটাই আমরা চাই, এবং এই ভূত ঘাড় থেকে নামুক এবং নতুন করে এসএলএসটি নোটিফিকেশন আসুক, এটাই আমাদের মানে মূল দাবি। এইবার দেখুন যে প্যানেল ফর দ্য অ্যাবভ মেনশন রিক্রুটমেন্ট, মানে এই ফার্স্ট এসএলএসটির কথা বলছে, প্রসেস উইল বি পাবলিশ অন, ডেটটা খেয়াল করুন, 25/9/2024, অর্থাৎ 25 তারিখেই কিন্তু, আজকে 23 তারিখ, 25 তারিখে কিন্তু প্যানেল পাবলিশ হবে, এবং এই 28/8/2024 যে হাইকোর্ট রায় দিয়েছিল সেই রায়ের ওপর ভিত্তি করেই কিন্তু এই প্যানেল প্রকাশ হচ্ছে। অতএব এইখানে হাইকোর্টে কিন্তু আর আটকে যাওয়ার কোনো স্কোপ নেই। যদি সুপ্রিম কোর্টে কিছু একটা তারা করতে পারে, অনেকে কেস করছে, তো সেটা হতে পারে। না হলে কিন্তু এটা রিক্রুটমেন্ট হয়ে গেলে কিন্তু হয়েই যাবে, আর আমরা চাইও হয়ে যাক। কারণ এই সমস্যার মানে সঠিক 100% সঠিক সমাধান কিন্তু নেই, এবং ভারতের বিচার ব্যবস্থা কিন্তু এই যাদের সঙ্গে অন্যায়গুলো হয়েছে তাদের সঠিক বিচার বা সময়, যে এতটা সময় চলে গেছে, কোনোটাই কিন্তু ফিরিয়ে দিতে পারবে না। তো যাই হোক, এইটা আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে। তারপরেও চাই যে এই আপদটা বিদায় হোক, নতুন করে এসএলএসটি নোটিফিকেশন আসুক। এবং এইটা দেখুন, ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং উইল বি পাবলিশ সুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি যে কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা সেটাও কিন্তু শুরু হবে। অর্থাৎ 25 তারিখে যদি প্যানেল প্রকাশ হয়, তারপরেই কিন্তু এই কাউন্সিলিংয়ের নোটিশ দিয়ে দেওয়া হবে, এবং সেটা আশা করি খুব দ্রুত হবে এবং দ্রুততার সঙ্গেই শেষ হোক, এটা আমরা চাই। এবং আমাদের একটাই দাবি যে নতুন করে এসএলএসটির নোটিফিকেশন দেওয়া হোক। অনেক হয়েছে টালবাহানা, অনেক হয়েছে এই কোর্ট কাচারি, আর আমাদের এটাও দাবি থাকবে যে আমরা স্বচ্ছভাবে নিয়োগ চাই, পরবর্তীতে যেন কোনো রকম কোর্ট কেসের দিকে যেতে না হয়। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই স্বচ্ছতাটা বজায় রাখবে পরবর্তী নিয়োগগুলোতে। তো এইটুকু দাবিই করতে পারি, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, এবং আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে যুক্ত হয়ে থাকতে পারুন। আমি নোটিফিকেশনটাও শেয়ার করে দিচ্ছি, এবং এই ধরনের নিয়োগ সংক্রান্ত, বিশেষ করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।